আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছে, একজন আরেকজনের গীবত শিকায়ত করো না। গীবতের সংজ্ঞা এই মসজিদে অনেক আলোচনা করা হয়েছে। গীবত কারে বলে? আমার ভাই যে সত্যি সত্যি অন্যায় করছেন, যেই দোষ তার মধ্যে আছে, আমার মধ্যে দোষ আছে, এই সত্যি কথা আপনি পিছনে বৈশা যদি আলোচনা করেন, এই সত্যি কথার নাম হইল গীবত। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল। গীবত হইল হত্যার চেয়েও গুরুত্বপূর্ণ পাপ। নাউজুবিল্লাহ বলেন। গীবত কি হত্যার থেকেও গুরুত্বপূর্ণ পাপ? আমি আপনাদেরকে বুঝায়া বলি কি জন্য হত্যার চেয়েও গীবত গুরুত্বপূর্ণ। আপনার মনের খুব চাহিদা, ইচ্ছা, আপনি জেনা করবেন, জেনা বিশাল বড় পাপ, কিন্তু আপনি একজন স্ত্রী লোক রাজি না করতে পারলে জেনা কিন্তু করতে পারবেন না। ঠিক না বেঠিক? দুইজনই রাজি, এখন আপনি জায়গা খুঁজে পাইতেছেন। একটু খারাপ উদাহরণই দিলাম, ভাঙ্গায় বললাম, তাহলে কি জেনা করা সম্ভব না? আপনার মনের মধ্যে বিশাল রাগ, যদি অমুকের চিপার মধ্যে পাই, ওরে মেয়েরালামু, আপনি তারে চিপায়ও পান না, মারতেও পারেন না, মারা কিন্তু সম্ভব না। এই গুণাগুলা যদিও বড় গুণা, কিন্তু করা অনেক কঠিন। ঠিক না বেঠিক? আপনার মনের ইচ্ছা, অমুকরে পারলে আমি পিটাইয়া লাশ করে ফেলাইতাম, আমারে অমুক দিন গালি দিছে, আপনি চাইলেও তারে পিটাইতে পারতেছেন না, আপনার সামনে পড়ে না, আপনি তারে গালিও দিতে পারেন না। আপনার মনের মধ্যে ইচ্ছা, আমি যদি একবার বাংলাদেশ ব্যাংকের ভল্টের চাবি পাইতাম, ট্রাক ঢুকাইয়া দিয়া সব টাকা লইয়া আইতাম, কিন্তু এই ইচ্ছা এটা সম্ভব না, সম্ভব না। এরম হার হার গুনাহ, এইটা আপনি চাইলেও কি করতে পারবেন না। আপনার আমার উপরে বিশাল রাগ, আপনি চিন্তা করছেন যদি চান্স পাইতাম তাহলে হ্যারে বাদ দিয়ে আমি ক্ষতি বইয়া যাইতাম, কিন্তু এটা চাইলেই সোজা না, পারবেন না। উদাহরণ দিলাম, এটা চাইলেই কি পারবেন না। আপনার যত রাগ থাক, এই প্রত্যেকটা গুনাহ করার লেগা অনেক মেহনত করা লাগবে। আপনি জেনা করলে মেহনত করা লাগবে, কেউ খুন করতে গেলে 100 টাকা লাগবে, নাইলে আপনার প্রফেশনাল কিলারের টাকা দিয়ে খুন করান লাগবে। তাই এই পাপগুলা কি করা এত সহজ না। আল্লাহর 3 বান্দা একটু নিজেদের সাথে মিলায়া দেখেন। ইমাম সাহেব, খতিব সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমি উদাহরণ দিতেছি, কেউরে আমি দিতেছি না আর কি। আল্লাহর 3-4 বান্দা নামাজ পড়ছে, জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল তাহমিদ পড়ছে, ইবাদত বন্দেগী কোনটাই কমতি নাই। সব শেষ করে মসজিদ দিয়া সবাই বাইরে গেছে পর সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব, খতিব সাহেব 4 জন মেম্বারের দ্বারে বইছে। বইয়াই পাশের মসজিদের ইমাম সাহেবের নামে গীবত শুরু। আছে না নাই? এই গুনাহ মসজিদেও করা সম্ভব, এই জন্য এইটারে মরণাস্ত্র বলা হয়েছে। বুঝছেন কত মারাত্মক? আল্লাহর নবী কি লেখা কইছে, যেটা আসাদ্দু মিনাল কতল, হত্যার চেয়েও গুরুত্বপূর্ণ। আপনি চাইলেই মসজিদের মধ্যে টিভি লাগায় সিনেমা দেখবেন না, চাইলেই আপনি মোবাইলে মসজিদে বৈশা ছবি দেখবেন না, কিন্তু আপনি চাইলেই পাশের ভাইয়ের সাথে গীবতে লিপ্ত হইতে পারবেন। এই গীবত এমন খারাপ একটা পাপ, আপনি যার গীবত করবেন, আপনার তাহাজ্জুদ, আপনার জিকির আজকার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। এই কথাগুলো আমি আমারে কইতেছি, দোষগুলো আমার বেশি, আপনাদের একটু কম আছে। আমি আমারে বলতেছি, আল্লাহ আমারে হেফাজত করুক, আল্লাহ আমারে হেফাজত করুক। কোন সবাই কোন আল্লাহ আমারে হেফাজত করেন। যার যারটা হ্যাঁ কোন আল্লাহ আমারে হেফাজত করেন। সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মসজিদ। পক্ষান্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাজার। আমাদের জীবন চরিত বিবেচনা করলে দেখা যায়, আমরা নামাজের সালাম ফিরানোর পরে কিংবা নামাজের 20 মিনিট আগে আমরা কখনোই মসজিদে আসি না। চায়ের দোকানে বসে থাকি, যখন ইকামত হবে ঠিক এমন সময় দৌড়ে আইসা মসজিদে ঢুকি। আর নামাজের পরে সালাম ফিরাইতে দেরি, আমার মসজিদ ত্যাগ করতে দেরি হয় না। কিন্তু দেখা যায় আমরা একটা চায়ের দোকানে যখন বসি, 1 কাপ চা খেতে সময় লাগবে 10 মিনিট, সেই জায়গায় আমরা সময় কাটায় দিই আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত আমরা কাটায় দিই। এর দ্বারাই আমাদের জীবনের পরিবেশ পরিস্থিতি বুঝে আসে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মুহতাজ না দুনিয়ার মুহতাজ। আজকে
আমি কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই আয়াতে কারিমার উপরে অল্প কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দানের মধ্যে, মানুষের শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর মধ্যে মানুষের মুখ, মানুষের জিহ্বা একটা অন্যরকম অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ জান্নাত দিবেন এবং জাহান্নামে দিবেন, এই মুখের কারণে অনেক মানুষের জান্নাত, এই মুখের কারণে অনেক মানুষের জাহান্নাম হবে। এর মানে বোঝা যায় মুখ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু, মানুষের জিহ্বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বস্তু। এই জন্য কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ৩ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত বর্ণনা করতে যায় যে 10টা সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার মধ্যে ৩ নম্বর সিফাত হলো মুমিন হবে তারাই যারা সমস্ত বেহুদা কথাবার্তা থেকে নিজের জবানকে পরহেজ করে চলবে, যারা তাদের মুখটারে পরহেজ করে চলবে, যারা সমস্ত বেহুদা কথাবার্তা বাদ দিয়া কেবলমাত্র কাজের কথা বলবে, তারাই কি মুমিন। এটা মুমিনের একটা সিফত। এই মুখ নামক মরণাস্ত্র আমাদের উস্তাদুল্লাহ আলেম মাওলানা আলমগীর হোসেন জাফরি হাফিজাহুল্লাহ, তার সাথে কিছুদিন আগে আমার এক মাহফিল, তিনি ওই মুখ নিয়ে আলোচনা করছেন। এরকম আশ্চর্য আলোচনা আমি খুব কম শুনছি। আলোচনা জানি, কিন্তু কানে আসলে ওই জিনিসটা কিন্তু আরো দিলে গাছে। তাই হুজুর মুখেরে বলছে কি মরণ অস্ত্র, এটা হুজুরের কথা, আমি একটু নকল করলাম। কি অস্ত্র? মরণ অস্ত্র। এই মুখ নামক মরণ অস্ত্র যার ঠিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়া তার জন্য অনেক সহজ হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর এই মুখ নামক মরণ অস্ত্র যার ব্যাঠিক থাকবে, এই অস্ত্র যে সঠিক ব্যবহার করতে পারবে না, তার জায়গা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। এটা কিভাবে, এই ব্যাপারেই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব ولا يغتب بعضكم بعضا। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলে, হে ঈমানদারগণ, তোমরা বহু অনুমান থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কতক অনুমান করা হলো গুনাহ। কথাটা বুঝায় বলি, যারা পরে আসছেন তারাও বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা অনুমান করা থেকে বেঁচে থাকো। কথাটা একটু উদাহরণ দিলে বুঝবেন। আমরা অনুমান নির্ভর অনেক কথা বলি, আমরা জানি না আসলেই এই ঘটনাটা হয়েছে কিনা, কিন্তু অনুমান করে বলি এই চুরিটা মনে হয় অমুকেই করছে। কথা কি বুঝে আসছে? এটারে বলে কি? অনুমান করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে এই ধরনের অনুমান করা থেকে বেঁচে থাকতে বলছেন। অনুমান ভিত্তিক কথাবার্তা, যে আমার অনুমান হুজুরেই এই কাজ করছে, আমার অনুমান অমুক হুজুরই এই কথা বলছে, এই ধরনের অনুমান ভিত্তিক কথাবার্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকতে বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য শুধু অনুমান করাটাই জরুরি, তার মিথ্যা কথা বলার দরকার নাই। আপনি যে মিথ্যাবাদী, আপনি যদি অনুমান নির্ভর কথা বলেন, তাইলে আপনার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুক কথাই জরুরি। আপনি জানেন না, আন্তাজে অনুমান করে বললেন, এটা হইতেও পারে, নাও হইতে পারে। এই ধরনের অনুমান নির্ভর কথাবার্তা বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। খুব খেয়াল দিয়া শুনবেন, এটা অনেক জরুরি আলোচনা। আমি গেল শনিবার রাত্রে নিয়ত করছি এক মাহফিলে বসে যে এই আলোচনা করব মসজিদে ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি ইলম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন রহম দেয়, কিছু কথা বলা যাবে। তাইলে কি পাইলাম? 1 নাম্বার, অনুমান নির্ভর কোনো কথা বলা যাবে
না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কারো কোনো গোপন বিষয় অনুসন্ধান করো না। বুঝছেন? একজন কোনো একটা অন্যায় করছে, পাপ করছে, ধরেন আমি কোনো একটা পাপ করছি, কোনো একটা পাপ সংগঠিত হয়েছে, আপনি এইটারে খোসাইতে খোসাইতে এইটা বাইর করার লেগা 20 টাকা রিক্সা ভাড়াও দিয়েছেন। মানে এই কথা বাইর করার জন্য কি করছেন? 20 টাকা রিক্সা ভাড়াও দিয়েছেন। আমাদের ওস্তাদ আল্লামা হেলাল উদ্দিন আফতাবি দামাত বারকাতুহুম, আমি ইফতায় তার কাছে পড়ছি ফতুয়া বিভাগে। তো হুজুর তো এখনো সাইজ হইল ছোট, হুজুর আলেম বিশাল বড়, পাহাড় তুল্য এলেম আল্লাহ তারা দিয়েছেন, কিন্তু সাইজ কি ছোট। তাহলে হে যখন জুয়ান ছিল, আমাদের বয়সী ছিল, তখন তার অল্প কাটা দাড়ি, এলেম যতই থাক হেরে তো বড় হুজুর দেখা যায় নাই। তো হেলাল উদ্দিন আফতাবি সাহেব হাটাজারি দিয়ে যখন ফারেক হয়েছে, তখনই আল্লামা আহম্মদ শফি সাহেব রহমতুল্লাহি আলাই তারে খেলাফত দিয়ে দিয়েছেন। এটা হুজুরের মুখ দিয়ে শুনছি, এক ক্লাসের মধ্যে বলছেন। তো উনি আইসা যখন বিভিন্ন মাহফিলের পোস্টারে পীর সাহেব লেখা শুরু করছে, কিংবা আহমদ শফি সাহেবের খলিফা লেখা শুরু করছে, কয়জন আলেম তো এটার ঘোর বিরোধী। এইরকম একটা ছোট ব্যাটারে আহমদ শফি সাহেব খেলাফত দেবে কে? এই ব্যাটার কি মাথা খারাপ হয়েছে? হুজুর আমাদের কইছেন এক মাওলানা কুমিল্লা দিয়া হাটাজারি গেছে, খালি জানার লেগে যে আসলেই আহমদ শফি সাহেব তারে খেলাফত দেশে কি না। কত বড় বাইগুন গাছের গোড়া খোদা লোক, একটু চিন্তা করেন। হ্যাঁ হাটাজারি গেছে শুধু এটা জানতে যে হ্যাঁ খেলাফত দেশে না হ্যাঁ মিথ্যা কথা লেখে। মানে এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করো না। শুনছে এই এলাকার এক মেয়ের একটু দোষ, ও একটু শুনছে, এক কোনা শুনছে, এই দোষ অনুসন্ধান করার জন্য ওর যদি 10 জনরেও জিজ্ঞেস করা লাগে ভাই কি হয়েছে, তাহলে একটু কোন একটু খুঁটটা জিগায়। এই অভ্যাস আমারও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অভ্যাস থেকে আমারে মাফ করেন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও হেফাজত করেন বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছে একজন আরেকজনের গীবত শিকায়ত করো না। গীবতের সংজ্ঞা এই মসজিদে অনেক আলোচনা করা হয়েছে। গীবত কারে বলে? আমার ভাই যে সত্যি সত্যি অন্যায় করছেন, যেই দোষ তার মধ্যে আছে, আমার মধ্যে দোষ আছে, এই সত্যি কথা আপনি পিছনে বৈশা যদি আলোচনা করেন, এই সত্যি কথার নাম হইল গীবত। আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হইল হত্যার চেয়েও গুরুত্বপূর্ণ পাপ। নাউজুবিল্লাহ বলেন। গীবত কি হত্যার থেকেও গুরুত্বপূর্ণ পাপ। আমি আপনাদেরকে বুঝায়া বলি কি জন্য হত্যার চেয়েও গীবত গুরুত্বপূর্ণ। আপনার মনের খুব চাহিদা, ইচ্ছা, আপনি জেনা করবেন, জেনা বিশাল বড় পাপ, কিন্তু আপনি একজন স্ত্রী লোক রাজি না করতে পারলে জেনা কিন্তু করতে পারবেন না। ঠিক না বেঠিক? দুইজনই রাজি, এখন আপনি জায়গা খুঁজে পাইতেছেন না। একটু খারাপ উদাহরণই দিলাম, ভাঙ্গায় বললাম, তাহলে কি জেনা করা সম্ভব না? আপনার মনের মধ্যে বিশাল রাগ, যদি অমুকের চিপার মধ্যে পাই ওরে মাইরালামু, আপনি তারে চিপায়ও পান না, মারতেও পারেন না, মারা কিন্তু সম্ভব না। এই গুনাহগুলা যদিও বড় গুনাহ, কিন্তু করা অনেক কঠিন। ঠিক না বেঠিক? আপনার মনের ইচ্ছা অমুকরে পারলে আমি পিটাইয়া লাশ করে ফেলাইতাম, আমারে অমুক দিন গালি দিছে, আপনি চাইলেও তারে পিটাইতে পারতেছেন না, আপনার সামনে পড়ে না, আপনি তারে গালিও দিতে পারেন না। আপনার মনের মধ্যে ইচ্ছা আমি যদি একবার বাংলাদেশ ব্যাংকের ভল্টের চাবি পাইতাম, ট্রাক ঢুকাইয়া দিয়া সব টাকা লই আইতাম, কিন্তু এই ইচ্ছা এটা সম্ভব না, সম্ভব না। এরম হার গুনাহ, এইটা আপনি চাইলেও কি করতে পারবেন না। আপনার আমার উপরে বিশাল রাগ, আপনি চিন্তা করছেন যদি চান্স পাইতাম তাহলে হ্যারে বাদ দিয়ে আমি ক্ষতি বইয়া যাইতাম, কিন্তু এটা চাইলেই সোজা না, আর কি পারবেন না। উদাহরণ দিলাম, এটা চাইলেই কি পারবেন না। আপনার যত রাগ থাক, এই প্রত্যেকটা গুনাহ করার লেগা অনেক মেহনত করা লাগবে। আপনি জেনা করলে মেহনত করা লাগবে, কেউরে খুন করতে গেলে 100 টাকা লাগবে, নাইলে আপনার প্রফেশনাল কিলারের টাকা দিয়ে খুন করান লাগবে। তাই এই পাপগুলা কি করা এত সহজ না। আল্লাহর 3 বান্দা একটু নিজেদের সাথে মিলায়া দেখেন। ইমাম সাহেব, খতিব সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমি উদাহরণ দিতেছি, কেউরে আমি দিতেছি না আর কি। আল্লাহর 3-4 বান্দা নামাজ পড়ছে, জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল তাহমিদ পড়ছে, ইবাদত বন্দেগী কোনটাই কমতি নাই,
সব শেষ করে মসজিদ দিয়া সবাই বাইরে গেছে পর সভাপতি সেক্রেটারি ইমাম সাহেব খতিব সাহেব 4 জন মেম্বারের দ্বারে বইছে, বইয়াই পাশের মসজিদের ইমাম সাহেবের নামে গীবত শুরু। আছে না নাই? এই গুনাহ মসজিদেও করা সম্ভব, এই জন্য এইটারে মরণাস্ত্র বলা হয়েছে। বুঝছেন কত মারাত্মক? আল্লাহর নবী কি লেখা কইছে, যেটা আসাদ্দু মিনাল কতল, হত্যার চেয়েও গুরুত্বপূর্ণ। আপনি চাইলেই মসজিদের মধ্যে টিভি লাগায় সিনেমা দেখবেন না, চাইলেই আপনি মোবাইলে মসজিদে বৈশা ছবি দেখবেন না, কিন্তু আপনি চাইলেই পাশের ভাইয়ের সাথে গীবতে লিপ্ত হইতে পারবেন। এই গীবত এমন খারাপ একটা পাপ, আপনি যার গীবত করবেন আপনার তাহাজ্জুদ, আপনার জিকির আজকার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দিয়া দিবে। এই কথাগুলো আমি আমারে কইতেছি, এই দোষগুলো আমার বেশি, আপনাকে একটু কম আছে। আমি আমারে বলতেছি, আল্লাহ আমারে হেফাজত করুক, আল্লাহ আমারে হেফাজত করুক। কোন সবাই কোন আল্লাহ আমারে হেফাজত করেন। যার যারটা হ্যাঁ কোন আল্লাহ আমারে হেফাজত করেন। এই দোষগুলো আমার, আপনাকেও আছে, আমার একটু বেশি, আপনাকে হয়তো একটু কম। তাইলে কি মসজিদে বৈশাখ গীবত করা খুব সহজ? 2 বন্ধু মিল্লা হোটেলে খাইতে বসছে, ওরা নিজেকেও খোঁজখবর নিব, হ্যাঁ থুইয়া আর একজনের খোঁজখবর লইয়া ব্যস্ত। 3 নাম্বার কেউ আলাপ উডানেরই দরকার নেই। আমি তো মানে মাথা নষ্ট এই ব্যাপারে, পড়াশোনা বয়ান টয়ান শুন না, দেখি এই গুণা আমার পাও থেকে মাথা পর্যন্ত ভরা। দেখি সাহাবা একরাম মুখের মধ্যে যে পাথর লইয়া হাসছে, এ ছাড়া কোনো গতি নেই, বুঝছেন? 2 মিনিট কথা কইলে এর মধ্যে 1 মিনিট গীবত। আমার কথা কইতেছে, বলি কি বলি না বলেন? বলি কি বলি না? গীবত তো আশেপাশের ভাই বন্ধু লইয়া করেও, আম মানুষের কিন্তু আলেমদের সমালোচনা করা জায়েজ নাই, হারাম। আমার কথা কি বুঝছেন? একজন আম আর একজন কি আলেম, আলেমের সমালোচনা করা আম মানুষের জন্য জায়েজ নাই। ওইটা সমালোচনা করার বেড়া আছে, আমার উস্তাদরা আছে, আমার একটা ভুল হইলে হেরা একটা থাপড়ও দিতে পারে, আমাদের কান ধইরা দাঁড় করাইয়াও রাখতে পারে। আমার উস্তাদরা এই এলাকায় আছে, যদি কয় বেটা তুই কান ধইরা খাড়ায় থাক, আমার কি এর উপায় আছে? দাঁড়ায় থাকা লাগবে। কিন্তু এটা সাধারণ মানুষের জন্য কি নাই? জায়েজ নাই। যদি বড় কোনো ভুল পরিলক্ষিতও হয়, আদবের সাথে, হুজুর এই জিনিসটা কি এরকম হইলে কেমন হয়, আদব নিয়া, ঠিক না বে ঠিক? এটা আদব নিয়ে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবী আলেমদের শান মান মর্যাদা কেমন? আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলুল কমার লাইলাতিল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী শোনো, আলেমের মর্যাদা কেমন? আলেম যেন আসমানে উদিত পূর্ণিমার চাঁদ, আর আবেদ হইল একটা অনুজ্জ্বল তারকা। সুবহানাল্লাহ বলেন। আর এক জায়গায় উদাহরণ আসছে, চাঁদ আর সূর্য যেমন, আলেম তেমন। সুবহানাল্লাহ। সূর্যের আলো বেশি না? আলেম সূর্যের আলোর মতো, আর আবেদ হইল চাঁদের মতো। এই হাদিসে আর একটা অংশ আসছে, ওয়া আদনাকুম, আল্লাহর নবী বলছেন আলেম হইল আমার মতো, আর আবেদ হইল সাধারণ মানুষের মতো। আপনি দুনিয়ায় ডাক্তার হইতে পারেন, ইঞ্জিনিয়ার হইতে পারেন, এসপি হইতে পারেন, ডিসি হইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলেমের যেই দাম, ওই দাম আপনার কোনোদিন হবে না। এখন আরেকটু বুঝেন, এই বিষয় দিয়ে সরা যাবে না, তাইলে আলোচনা শেষ হবে না। তাও একটু বুঝায় বলি। আবেদ বোঝেননি কারে কয়? আবেদ কিন্তু সাধারণ মানুষ মানে আবেদ না। আবেদ কয় যে প্রচন্ড রকমের ইবাদত করে, কোনো ইবাদত ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, জিকির আজকার ছাড়ে না, জামাত ছাড়ে না, তসবিহ তাহলিল ছাড়ে না, তারে কয় আবেদ। তাইলে একবারে যারা নামাজ কালামি পড়ে না, কিংবা কোনো রকম পড়লেও তাদের চিন্তা তো এখানে আসাই যাবে না, আলেমদের সাথে কি তাদের কোনো ইয়া? এ কি আমার কথা? এই কথা কন না, এটা কি আমার কথা? এটা কি আমার দাম আমি বাড়াইতেছি? আল্লাহ নবী বলে গেছেন, আল্লাহ নবী বলে গেছেন। এখন শোনেন, মুখ নামক এই মরণাস্ত্র যে হেফাজত করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন তার হেফাজতে জান্নাতে দিবে। এবং যদি আপনি নবী থাকতো, নবীরে জিজ্ঞাসা করতেন, নবী কেমনে হেফাজত করব? আল্লাহর নবী 1400 বছর আগে উত্তর দিয়া গেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। আল্লাহর যেই বান্দা চুপ থাকে সে নাজাত পায়। সবচেয়ে বেশি কথা আমি কই, আল্লাহ আমারে মাফ করেন, কোন আমিন। আল্লাহ আপনাদেরও মাফ করেন, বলেন আমিন। জোরে কোন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন।
জুমার বয়ান খালি এক কান্দা শোনেন আর এক কান্দা বাড়ান, এটা তো উচিত না, শিক্ষা নিয়ে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আজকের আমল আগামী সপ্তাহ পর্যন্ত চেষ্টা করবেন প্রত্যেকেই, আজকে যেগুলো আলোচনা হইতেছে। আল্লাহ নবী বলেন মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। তাইলে আপনি যদি নাজাত পাইতে চান চুপ থাকা লাগবে। চুপ থাকা একটা বিশাল বড় ইবাদত। রাজত্ববিহীন রাজ্য চুপ থাকা। চুপ থাকতে পারবো তো ইনশাআল্লাহ? গীবত শিকায়েত থেকে জবানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি সারা জীবন জানতাম যে গীবত করা, মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া, এটা কইছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারাও তো এটাই জানতেন। আমি জানতামই না এই মর্মে কোরআনুল কারীমে আয়াত আছে, আজকে পড়তে যায় জানছি। সুবহানাল্লাহ। কোন হয়তো ভাবদারেন হুজুর একবার ছোট হুজুর হইতে জানে না, হইতেও পারে, কিন্তু আমি আসলেই আগে জানতাম না, আজকে একটু পড়াশোনা করা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসার 148 নম্বর আয়াতের মধ্যে, লা ইউহিব্বুল্লাহাল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না কোনো মন্দ কথা। আপনি যে গালাগালি করবেন এইটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। বউরে গালি দেবেন এইটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। রাস্তার মধ্যে একজন আল্লাহকে ঝামেলা হইছে, তখন তারে ঠাস করে আপনি গালি দিয়ে আলান, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। আমার আফসোস লাগে এমন জবানায় আইছি, দোস্ত দোস্তের মায়ের খামার দেয়। দোস্ত কি করে দোস্তের? এই মেয়ে আপনার মনে একবার সব ফেরেস্তা আসমানে কোনে আইছেন মনে জানিনি না। ক্লাস 8-9 পোলা পান একটা আর একটারে, এইসব গালি তো মসজিদে দেওয়া যাইব না, এমন শব্দ ব্যবহার করে, এগুলা যদি আমাগো সময় করতো ওরে পিঠে ওই জায়গায় আগায় মুতালাইতাম আমাদের ছাত্র জীবনে। ঠিক না বেটি? ঠিক না বেটি? ক্লাস 6-7 পোলা পান দোস্তরে যেই সম্বোধন করে, দোস্তের মায়েরে পাড়ার নটি বানায় লাই খারার উপরে, খালি খালি কোনো ঝগড়াঝাড়ি না, মহব্বতের ডাক। কোন সেলা অবস্থা কি! কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল। আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেকজনের সাথে মন্দ কথা বলবেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাইলে আমরা কি আর মন্দ কথা বলবো? বলেন বলবো? জোরে কন না, জোরে কন না। মন্দ কথা বলবো না, কন মন্দ কথা বলবো না। আরে আমি যা কইতাছি এটাই জোরে কন, কন মন্দ কথা বলবো না, গীবত শিকায়েত করব না, কারো দোষ খুঁজবো না। এগুলা কার হুকুম? কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কথা পছন্দ করেন না। এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার উপরে জুলুম করা হয়েছে তার কথা ভিন্ন, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। জালেম জুলুম করছে আমার উপরে, এর ব্যাপারে দুইটা কথা আমি বলতে পারি, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তাআলা জানে আসলে কোনটা জুলুম কোনটা জুলুম না। যেই কথা বলতেছিলাম মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া, ওই যে আয়াতটা বলতেছিলাম, ওই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতের এক অংশের মধ্যে এই কথা আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? কথাটা যদিও কানে লাগে না, আমি একটু দিলে লাগাইয়া বলি। ধরেন আমি এখন মইরা গেলাম, আপনারা করলেন কি মসজিদের মধ্যে আমার লাশটা নিয়া কাইটা কাইটা কাটা চামচ দিয়ে বইয়া বইয়া খাইলেন, বিষয়টা কেমন বিদ্বস? পারবেন নি কেউ? কেনিবাল আছেন কেউ? মানুষ খেকো একজনও আছেন? নাই। আমি তো খতিব সাহেব। এখন আল্লাহ রাব্বুল আলামিন খতিব সাহেবের কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন ভাইয়ের কথা বলছে। আরে তোমরা কি এমন কেউ আছো যে পছন্দ করো তোমার মৃত্যু ভাইয়ের মাংস খাবা? আল্লাহর এমন কোন বান্দা কি তোমরা আসোনি? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে আসলে বস্তুত এটা তোমরা ঘৃণাই করো, তোমরা এটা পছন্দ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দ্বারা গীবতের উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বুঝায় গোলাম
তুই যখন তোর আর এক ভাইয়ের বদনাম কও, আর এক ভাইয়ের সাথে মূলত এইটা মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য হয়ে যায়। নাউজুবিল্লাহ। গীবতের সঙ্গে এক ফির কইছি, আরো একবার কই, আমি গরু চুরি করছি। কি করছি? গরু চুরি করছি। ঘটনা কিন্তু 100% সত্য, প্রমাণিত। এই আলাপ আপনি আর আপনি দুইজনে মিল্লা আমার অগোচরে করলেন, ওইটার নাম কি? গীবত। মানে হাসা কথাও দুইজনে আর এক ভাইয়ের দোষ বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিনের যেই বান্দা অপরের দোষ ঢাইকা রাখবে, অপরের দোষ জানা সত্ত্বেও কেউ রে বলবে না, কি করবে না? অপরের দোষ জানা সত্ত্বেও কেউ রে বলবে না, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার গুনাহ মানুষের সামনে প্রকাশ করবে না। গীবত বড় মারাত্মক গুনাহ, গীবত বড় মারাত্মক গুনাহ। গীবত করা ধ্বংসের সমান। এই গীবত কি দিয়া করে বলেন? মুখ দিয়া। গীবত কি দিয়া করে? মুখ দিয়া গীবত করে। তাইলে আমরা ইনশাআল্লাহ গীবত করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমারে মাফ করেন আল্লাহ এই গুনাহ দিয়ে। আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমারে মাফ করেন। গীবত করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বয়ান করে, সাহাবীরা রে, যদি দুই জিনিসের জিম্মাদার আমারে দিতে পারো, তাইলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি দিব। সুবহানাল্লাহ বলেন। কয় জিনিস? কয় জিনিস বলেন? দুই জিনিসের জিম্মাদারি যদি আমারে দিতে পারো, আমি নবী ওয়াদা করে গেলাম, আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সাহাবা একরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই জিনিস কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজিরিজলাইহি ওয়া লিহিয়াতাইহি, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান আর দুই উরুর মধ্যবর্তী স্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার জিহ্বা আর তোমার পুরুষ অঙ্গ যদি তুমি কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহ নবী তোমারে জান্নাতের জিম্মাদার দিয়া যাব। সুবহানাল্লাহ। কারণ যত গীবত শিকায়েত হয়, যত হারাম খাই, যত মিথ্যা বলি, গালাগালি করি, কি দিয়া বলেন? জিহ্বা দিয়া, মুখ দিয়া। এই মুখ এমন এক অস্ত্র, এই অস্ত্র যদি কন্ট্রোল করতে পারেন, তাইলে এই দুনিয়ার মধ্যে আপনি কামিয়াবি হবেন এবং আখিরাতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাপ পাওয়া যাবে। এই যে দেখেন, বাংলাদেশ আর ভারতের একটা স্নায়ু যুদ্ধ চলতেছে। কি যুদ্ধ? স্নায়ু যুদ্ধ। মানে ওদিক দিয়েও গলাবাজি করতেছে, এদিক দিয়েও গলাবাজি করতেছে। আসলে কেউ কেউ রে মারেও না, ধরেও না। ইন্ডিয়া মিথ্যা কথা যত প্রকার আছে বাংলাদেশের বিরুদ্ধে কইতাছে। এগুলো শুনে বাংলাদেশের ইউটিউবাররা তারাও সহ্য করতে পারতেছে না, হেরাও আবার কইতাছে। তাইলে দেখেন, যুদ্ধ কিন্তু এরম করতে করতেই লাইগা যায়। ঠিক না ঠিক কোন? এরম গালাগালি করতে করতেই তো মারামারি কুফাকুফি হয়ে যায়, ঠিক না? তো এই জন্য আল্লাহ নবী যে বলছেন, যুদ্ধের চেয়েও গীবত শিকায়েত বড় ভয়াবহ, জেনার চেয়েও ভয়াবহ। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আপনারা সূরা লোকমানের তাফসীর আমি এই মসজিদে করছি। লোকমানের নাম শুনছেন কিনা? লোকমানের নাম শুনছেন নি? এই বেটা কিন্তু নবী না, এই বেটা আল্লাহ রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা। এই লোকমান, তিনি ছিলেন একজন হাবশী গোলাম, তিনি ছিলেন একজন কৃতদাস। কি ছিলেন? হাবশী গোলাম এবং কৃতদাস ছিলেন। এই লোকমান এক বেটার বাগান পাহারা দিছে 10-12 বছর। ওই মালিক একবার আইসা কইছে, বন্ধু বান্ধব নিয়ে আসছি, তুমি কিছু ফল পাইরা নিয়ে আসো। মানে বেটা কেমন বেটা, এটা কল লেগে কইতাছি, পরে ঘটনায় যাইতেছে। তুমি আমাদের জন্য কিছু মিষ্টি সুমিষ্ট ফল পেরে নিয়ে আসো। আল্লাহর বান্দা ফল পাইরা নিয়ে আইছে, খায়া দেহে এর মতো বিষাদ টক খারাপ ফল আর নাই। ওই মালিক তো তারে দমকা দমকি শুরু করছে, লোকমান কেমন মানুষ তুমি, এত বছর ধরে এই বাগান পাহারা দাও কিন্তু একটা মিষ্টি ফলও চেনো না, তোমার মতো বদতমিজ ব্যাককল তো আর দেখি নাই। উনি বলছে, মালিক বাগান পাহারা দেওয়ার অনুমতি দিয়েছেন, খাওয়ার অনুমতি তো আমারে দেন নাই। আজ পর্যন্ত আমি এই বাগানের কোনো ফল খাই নাই। এর নাম হইল আমানতদারিতা। এই লোকমানকে তার মালিক একবার আইসা বলছে, একটা বকরি জব দাও। লোকমান বকরি জব দিছে, রান্না বান্না করছে, বলছে এই বকরির সবচেয়ে 2টা উৎকৃষ্ট গোস্ত আমারে দেও, খাবো। কিছু উৎকৃষ্ট এই বকরির সবচেয়ে সুন্দর গোস্ত আইনা দেও। অনেকে দেখবেন গরুর সিনা পছন্দ করে, ঘাড় পছন্দ করে, কেউ পেটা পছন্দ করে, আছে না? আল্লাহর বান্দা লোকমান
এই বকরির একটা জিব্বা আর একটা হৃৎপিণ্ড নিয়ে আসছে থালে কইরা, আইনা খাইতে দিছে। মালিক কয় এই দুইটাই বুঝি উৎকৃষ্ট বস্তু, আর কি উৎকৃষ্ট গোস্ত পাও নাই? মালিকেরে বলে, মালিক, যখন একটা মানুষের এই দুইটা গোস্ত সহি হইয়া যায়, তার জন্য জান্নাত কাছে হইয়া যায়। এই দুইটা যার পবিত্র হইয়া যায়, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার কাছাকাছি চলে যায়, কাছাকাছি চলে যায়। কারণ যার কলব সুন্দর, যার অন্তর সুন্দর, তার সব সুন্দর হইয়া যায়। আর যার মুখ দিয়ে কোনো গুনাহ করে না, আল্লাহ রব্বুল আলামিনের কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আরো একদিন একই ঘটনা, বকরি জব দিছে। বলছে ঠিক আছে, ওইবার তো খাওয়াইলা, আজকে তুমি এই বকরির সবচেয়ে অপছন্দনীয় কিছু গোস্ত নদী দেহি, তোমার তো পছন্দের কথা কয়া জুইত করণ যায় না, ভালো চাইলে খারাপ দাও, খারাপটা চাইলে। একই ঘটনা, উনি ওই জিব্বা নিয়ে আসছে আর ওই হৃৎপিণ্ড নিয়ে আসছে। বলে, লোকমান তুমি আজকেও একই জিনিস কেন আনলা? লোকমান বলে, মালিক, এই দুইটা জিনিসের চেয়ে খারাপ আর মানুষের শরীরের মধ্যে কিছু নাই। এই দুইটা যার খারাপ সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মুখ জবানরে হেফাজত করতে হবে। এই জবানের কারণে জাহান্নাম, জবানের কারণে জান্নাত। এই জবান দিয়া যদি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন বইরা নেকি দিবে। জবান দিয়া একজনরে যদি হালার পুত করে গালি দেন, তাইলে গুনাহ হবে। বুঝানোর লাগে কইলাম আর কি, জবানই তো দুইটা শব্দ কি কাছাকাছি, বুঝছেন নি কথা? দুইটা শব্দ কি কাছাকাছি, সময় ওই এক লাগে। হালার পুত কইতেও যতকুন, আল্লাহ রব্বুল আলামিনের নাম লইতেও ততকুন। কিন্তু এই সময়ের মধ্যে হয় আপনি জান্নাত কামাই করলেন, নাইলে জাহান্নাম কামাই করলেন। কিছু না কিছু না, আপনি কেউ গালিও দেন নাই, জিকিরও করেন নাই, বইয়া বইয়া একবারই বিয়া খাইয়া বদনাম করতেছেন। খাওয়াইছে তো রোস্টে নুন দেয় নাই, বদনাম হইল নি? হইল নি বদনাম? খাওয়াইছে আমি 2 ভাগে পাই নাই, বদনাম হইল নি? হইল। এই বদনামটুক করার জন্য আপনার জাহান্নাম হইয়া যাইতে পারে। পারে কি পারে না গন? আরে ভাই, খানা দানা যার রিজিকে যদ্দূর আছে অদ্দূর হইবে। রান্না মজাও হয় মেহমানের কপালের গুণে। এই কথাটা একদম মুখস্থ করে নেন। রান্না মজা হয় কার গুণে? যে খাইবে আর রিজিকের গুণে। আচ্ছা, আল্লাহ যেমনি খাওয়াইব, এতে ভালো খাওয়ার কোনো কায়দা আছে কন? তাইলে এই রান্না, যে মহিলা 70 বার বিরিয়ানি পাকাইছে, হ্যাঁ আজকে কেন নুন কম দেবে? সকাল হইতে দাফা দাফি গাফাফাফি কইরা কত কষ্ট করে রান্না করছে, হ্যাঁ আজকে নুন কম দিয়া বদনাম কামানের এর কোনো দরকার আছে কোন? নাই। ওখানে আমনেরে আল্লাহ খাওয়াইবে নুন ছাড়া বিরিয়ানি, এখন আপনি এত গুণ পাইবেন কই? তাহলে এই রান্না নষ্ট হয় কার গুণে? মহিলা মানুষের গুণে না, এটা যে খাইবো হ্যার গুণে রান্না নষ্ট হয়। আমার এক চাস্তো ভাই হ্যালো শিক্ষক, বুঝছেন তো, আমাদের বাড়ির মাহফিল গেছে, বললাম না গেল জুমায় 21 তারিখ। তো এই চাস্তো ভাই এই মাহফিলে খিচুড়ি রান্না করছে। এই বেটা কিন্তু বাবুর্চি না, রান্দাবাড়িও করে না, এত স্বাদ হইছে, এক টানে এক ডাক খিচুড়ি শেষ, বড় এক ডেকের এক টানে। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলার কপালে তাদের রিজিকের স্বাদ আলা খিচুড়ি রাখছে, এর লেগে শেষ হয়ে গেছে। আবার দেখা যায় অনেক জনের রান্না বড় বাবুর্চি পাকাইছে, পাতিলের তল দিয়ে পোড়া লাগছে। এইটা হইলো যারা খাইবে তাদের কপালে পোড়া খাউন আছে, এর লেগে আল্লাহ রব্বুল আলামিন ওইটা পোড়া লাগাই দিছে। তো এই জন্য কি এই মুখ ব্যবহার করতে হবে এমন ভাবে, এই মুখ ব্যবহারের কারণে হয় আপনার জান্নাত, নয় আপনার জাহান্নাম। এই মুখ দিয়া হয় আপনি জান্নাতে যাইবেন, নইলে জাহান্নামে যাইবেন। কথা বুঝছেন তো? বুঝছেন? এইবার আসেন আল্লাহ রব্বুল আলামিন কি বলে শোনেন। 30 নাম্বার পারার মধ্যে আল্লাহ একখানা সূরা নাজিল করছেন, সূরার নাম হলো হুমাযা। কি নাম? হুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্ভোগ। এই দুর্ভোগের আগে মুফাসসিরিন ইকরাম আবার কোটেশন দিছে, বড় দুর্ভোগ। নাউজুবিল্লাহ কোন? এই দুর্ভোগ কার জন্য? হুমাযাতিল লুমাযা, যে নিন্দা করে আর দোষ খুঁজে বেড়ায়। কার কথা?
আল্লাহ রব্বুল আলামিনের কথা পিছে কারো নামে নিন্দা করা যাবে না, কেউরে খারাপ বলা যাবে না। অমুকের পোলা গাঁজাখোর হইছে এই কথা আপনার বলার দরকার নাই, তমুকের মাইয়া ভাগ্যা গেছে এই কথা আপনার বলার দরকার নাই, অমুক ছাত্র পরীক্ষায় ফেল করছে আমার পোলা এ প্লাস পাইছে এই কথা বলার দরকার নাই। আপনার সন্তান এ প্লাস ইন্টারে পাইছে কিংবা এসএসসিতে পাইছে, ইন্টারে যায় লেখাপড়া শেষ হয়ে যাইতে পারে, আছে না নাই? আমরা 5 বন্ধু একত্রে পরীক্ষা দিছি, 5 জন একবারে কলজার দোস্ত সবাই। 5 জনের মধ্যে কপাল খারাপ দোষে আমি এ প্লাস পাইনি, বাকি 4 জন পাইছি। এই 4 জনের মধ্যে একজন একটু আমার চেয়েও খারাপ স্টুডেন্ট আছিল। হ্যাঁ কি করছে, হ্যাঁ ও এ প্লাস পাইছে, আমি পাইনি, আমার সিটটিটা আলাদা পড়ছে, কেমনে কেমনে আল্লাহ হয়তো কবুল করেনি। দাখিল পরীক্ষার কথা বলতেছে, এই যে এই লোকের বাড়ির পাশে আমাদের হল আছিল সুবিদখালি, রয় পাইলটে পরীক্ষা দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিনের এই 5 বান্দা, এই 5 বান্দার মধ্যে সবচেয়ে যে ভালো রেজাল্ট করছে ইন্টারের পর, আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যে আর লেখাপড়া জোটায় নাই, সে বিদেশ থাকে। সে আমার ক্লোজ বন্ধু সাইদ, ভালো শেফ। আসলে অহংকার করার কিছু নাই, তারা অহংকার করে না, আমি জাস্ট উদাহরণ দিতেছি, আশেপাশে উদাহরণ খুঁজে পাই না তো নিজেরটাই দিলাম। একজন হইল ইন্টারন্যাশনাল ভালো শেফ, এল বাহিরে থাকে। আর একজন সেও লেখাপড়ার শেষ পর্যন্ত যাইতে পারে নাই, হেও ইন্টার পরীক্ষা দিয়া ভালো চাকরি বাকরি করতেছে। আর একজন সে লেখাপড়া শেষ করছে, অনার্স মাস্টার্স করছে সিরামিক্সে, রাজশাহী ইউনিভার্সিটি দিয়া, হ্যাঁ এখন চাকরি করে। কিন্তু ঘুরা ঘুরা দেখলাম আল্লাহ আমার এই দুনিয়ায় বেশি ভালো রাখছে। তাহলে আপনি যে মাতুব্বারি করবেন, আপনার পোলা এফেলাস পাইছে অমুকের পেলা ফেল করছে, আপনার পোলার লেখাপড়া শেষ পর্যন্ত নাও যাইতে পারে, ঠিক না বেঠিক? এই ঠিক না বেঠিক? এই জন্য কোনো মাতুব্বরি করা যাবে না, কারো নিন্দা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তাফসীর ওয়াইলুল্লি, এই আয়াতের মধ্যে কইছে ওয়াইল দুজুক, নাউজুবিল্লাহ কোন। এই আয়াতের অনেক রকম তাফসীর আছে, কেউ লেখছে বড় দুর্ভোগ, কেউ লেখছে দোজক, ওয়াইল দোজক। হুমাযাতিল লুমাযা, যে মানুষের দোষ খুঁজা বেড়ায় আর নিন্দা কইরা বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য বড় দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি তার জন্য বড় দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই এই দুর্ভোগ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি উদাহরণগুলো দিই কেন জানেন, আপনাকে বোঝা একটু সহজ হইবে, এই কারণে উদাহরণগুলো দেওয়া। আমি একটু ভাঙ্গা চুরা কই কথা যাতে বুঝতে সহজ হয়। এখন আমি একবারে খুব সুন্দর খালি কোরআন হাদিসের তাফসীর করে গেলাম, কঠিন কঠিন ভাষায় বিদ্যা জাহির করলাম, আপনারা বুঝলেন না। তাইলে কি কারো কিবত, কারো নিন্দা করা যাবে না। আল্লাহর এমন বান্দা দেখছি, ধরেন একজন আর মাইয়া বাইরে গেছে, পুরা এলাকা ওই লোক ঢোল পিড়ায় জানায় দিছে 6 মাস ঘুরতে পারে নাই, তার মাইয়াও নাই। এরকম ঘটনা হয় কি হয় না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয় দেখায় দিছে, বান্দা জাহান্নামে সে যাবি, ওয়েল দুজুগে সে যাবি, জাহান্নামের ওই নিন্দনীয় গর্তে সেই বান্দা পড়বি যে মানুষের পিছনে দোষ খুঁজে বেড়াও। এই জন্য আমি আল্লাহ তোদেরকে নিষেধ করে দিছি, তোরা মানুষের দোষ খুঁজবি না। কে কয়? আল্লাহ। জোরে কন কে কয়? আরো জোরে আল্লাহর নামটা লন তো, আল্লাহ আল্লাহ। তাইলে আমরা আজকে বয়ান থেকে কি শিখলাম? কি করা যাবে না? গীবত করা। আর কি করা যাবে না? নিন্দা করা যাবে না। আর কি করা যাবে না? দোষ খোঁজা যাবে না। এরপরে 3 দিন পর যদি জিগাই বয়ান কি শিখলেন, কইবে হুজুর খুব শানদার বয়ান হইছে, আপনার কাশি খুশি আসিল না, সুর টুর খুব সুন্দর হইছে। আরে মিয়া সুর তো দিছি, কইছি কি দেখো হুজুর, এত খেয়াল নাই। হইতে পারে না? হয় কি হয় না? অমুক হুজুরে আইছে, কণ্ঠ বড় চমৎকার, সুর বড় সুন্দর, মাঠের মানুষ কান্দে আসে, এটা কইছি কি এত হুজুর কইতারি না, কইছি কি? ওদের কিন্তু হেও কান্দে কান্দে আইস, বয়ান বাড়ি পর্যন্ত লইয়া যাইতে পারে না। আপনারা মুখস্থ করে নেন,
বেশি না 1 সপ্তাহ চেষ্টা করবেন। হ্যাঁ, ভালো লাগলে নিজেরা করবেন, না লাগলে যার যার কবরে আয়ে যাবেন। 1 সপ্তাহের একটা টার্গেট নেন যে আগামী জুমা পর্যন্ত কারো নিন্দা করব না, কারো গীবত শিকায়েত করব না, দোষ চর্চা করব না, কেউরে গালাগালি দেব না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই মুখটারে জাহান্নামের বানাইছে, জাহান্নামে যাওয়ার লেগে বানাইছে, আমরা এই মুখ দিয়া জাহান্নামে যাব না, মিথ্যা কথা বলবো না, কবিরা গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? 1 সপ্তাহের জন্য টার্গেট নেন। 1 সপ্তাহ পারলে বাকি জীবন আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আমি আগে ভাবতাম মুখ বন্ধ রাখার লেগে সাহাবা একরাম মুখের মধ্যে পাথর রাখছে, কে কারণটা কি, এটা আমি ভাবতাম। কথা কইব না সাহাবা একরামের ইমান কি আর আমগো মতো কোন? সাহাবা একরামের মধ্যে যে একবারে আদ না, আমার না 150-2,000 হুজুর এক জায়গায় করলেও তো হ্যার ইমানের ধারে কাছে যাওয়ার কায়দা নাই। কিন্তু এই সাহাবা একরাম মুখে পাথর লয়ে হাঁটছে যেন কথা কওয়া না লাগে। কারণ আমি দেখছি কথা যত বেশি ভুল তত বেশি। আজকে জুমার বয়ান করছি আমি, ভুল কি আর আমি কইব কোন? হয়তো 2-1টা ভুল আমারই হইতে পারে। এই জন্য কথা না কওয়াটাই হলো একবারে নিরাপদ। আমার শায়েখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ আরিফ বিল্লাহ হাকিমুন নফস সবাইরে মোবাইলের গুনাহ দিয়া বাঁচার বুদ্ধি দেয়। তাই বুদ্ধিটা কি শুনবেন না? বুদ্ধি হলো বড় মোবাইল চালায়ও না। সুন্দর বুদ্ধি, মানে মোবাইল না চালাইলে আর গুনার কোনো সম্ভাবনা নাই। গুনাহ দিয়া বাঁচার এইটাও একটা সিস্টেম। যেই জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা আছে ওই জায়গা থেকে দূরে থাকা। কি, যে জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা আছে ওই জায়গা থেকে, এটাই আমার শেষ কথা, এই বয়ানই মাথায় লইয়া বাসায় যাবেন। যেই জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে কি দূরে থাকা। তাইলে বড় মোবাইল চালাইলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে নি নাই? আছে না নাই? আছে। তাইলে এই বড় মোবাইল দিয়ে দূরে থাকাই ভালো, যা লাগে না হ্যাঁ, এটা থেকে কি দূরে থাকাই ভালো, চালায়েন না। এখন কথা কিন্তু আজকে এইটা না, কথা হইল কথা বললে গীবত হওয়ার সম্ভাবনা আছে, কথা বললে মিথ্যা বলার সম্ভাবনা আছে। এই জোরে কন, মিথ্যা বলার সম্ভাবনা আছে। কথা বললে পর নিন্দার সম্ভাবনা আছে, পর চর্চার সম্ভাবনা আছে, দোষ তালাশ করার সম্ভাবনা আছে। তাইলে সবচেয়ে ভালো কথাই কম না, চুপ থাকুন। পারবো তো ইনশাআল্লাহ? এখন একটা ঔষধ দেওয়া যায়, মেডিসিন। ভালো করে শুনেন, অ্যান্টিবায়োটিক চুপ কেমনে থাকবেন? যদিও আমি এই ওষুধ খাইতেরি নি, এটা আমার দোষ। আপনারা শুনেন, আপনারা খাইন, বুঝেন না? ডাক্তার বিড়ি খায় আর লেহায় সিগারেট খাইবেন না, এরকম ডাক্তার আছে না? আছে। তাই আমিও ধরেন গুনাহগার, পাপী, আল্লাহ রাব্বুল আলামিনের নালায়েক বান্দা। তো কিছু উপকারী কথা আমি বলি, আপনারা যদি মানেন আপনাকে উপকার হইবে। আর আমার লাগে বেশি করে দোয়া করবেন যে আল্লাহ হুজুর রেও ইবাদত করার তৌফিক দাও। কোন আমিন? আল্লাহ আমারেও বাঁচায়। কোন আমিন? আমিন। যদি মুখ বন্ধ রাখতে চান, একবারে ঠায় বন্ধ রাখতে পারবেন না। মুখ বন্ধ রাখার প্রথম ঔষধ, মুখটার জিকিরে ব্যস্ত রাখা লাগবে। কি রাখা লাগবে? জিকিরে ব্যস্ত রাখা লাগবে। হাঁটতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আপনি যদি আল্লাহরে জিগান আল্লাহ কখন কখন জিকির করমু, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা গোলাম জিকির করবি। ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, তুই যখন দাঁড়ায়া থাকবি তখন তুই জিকির করবি। অকুউদা, বান্দা যখন বইসা থাকবি তখন জিকির করবি। ওয়া আলা জুনুবিহিম, বান্দা তুই যখন শুয়া থাকবি তখন আমি আল্লাহর জিকির করবি। আপনার একটা বুঝ দিয়া যাই, এই 3 হালতের বাইরে যে কালে থাকবেন এগুলোর জিকিরের দরকার নেই। কারণ মানুষ এই 3 হালতের বাইরে থাকার কোনো কায়দা নাই। হয় বসা, নয় দাঁড়ানো, নয় শোয়া। আপনি তো সেগা দিয়া থাকতে পারবেন না যে না এই 3টের বাইরে থাকবো, জিকির করুন না, এটা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, গোলাম তুই যেই হালতেই থাকো আমি আল্লাহর জিকির করবি। আর যেই বান্দার জবানের মধ্যে জিকির জারি হয়ে যাবে, যার জিহ্বাটা জিকির দ্বারা সঞ্চালিত হবে, আল্লাহ 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 জিকির করতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা এই জিকির যে করতে থাকবে, জিকিরে থাকলে সব হইবে, বেহুদা কথা থেকে বাইচাও থাকা যাবে। পারবো তো ইনশাআল্লাহ? তাইলে সর্বশেষ আজকের বয়ানের শিক্ষা কি? 1 নাম্বার বলেন, 1 নাম্বার জোরে বলেন সবাই, 1 নাম্বার মিথ্যা কথা বলবো না। 2 নাম্বার গীবত শিকায়েত করব না। আয় জোরে কোন, গীবত শিকায়েত করব না। গীবত শিকায়েত করব না, পরনিন্দা করব না, মানুষের দোষ তালাশ করব না। কোন? পরনিন্দা করব না। 4 নাম্বারে কি করব না বলেন? কোন তো 4 নাম্বারটা কেউ জন কইতে পারেননি?
না, দোষ চাপানো না। 4 নাম্বার, কারো দোষ মানুষের সামনে জাহির করব না। কারণ আমি যদি আরেকজনের দোষ গোপন রাখি, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আমার দোষ গোপন রাখবে। যা আলোচনা হয়েছে, আল্লাহ আমারে বেশি বেশি আমল করার তৌফিক দেন, কোন আমিন। আল্লাহ আপনাদেরকেও আমল করার তৌফিক দেন, বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই তারা 4 রাকাত কাবলাল জুমা সুন্নত পড়েন। আগে একটু জুয়ান 2 জন আইয়া এটা একটু সরায় দেন।